তো বন্ধুরা, তোমরা যারা কেকেআর সমর্থক তাদের সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন, আর সেটা হলো আইপিএল তো চলে এলো দোরগোড়ায়, কিন্তু কেকেআর তাদের ক্যাপ্টেন হিসাবে কাকে বেছে নেবে? তো আগের মরশুমে আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আয়ার কেকেআর ছেড়ে এই মরশুমে নতুন দলে যোগ দেয়, কাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে কিন্তু মহা সমস্যায় পড়ে গিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। তো সেই সমস্যার আপাতত সমাধান সূত্র কিন্তু খুঁজে বের করে নিয়েছে কেকেআর। তো কে হতে চলেছে সেই প্লেয়ার যাকে আমরা আইপিএল 2025-এ নারায়ণ রাসেলদের মতো প্লেয়ারদের নেতৃত্ব দিতে দেখব? তো চলো জেনে নেওয়া যাক সেই প্লেয়ারটি কে হতে চলেছে, এবং যে আপডেটটা এই নিয়ে বেরিয়ে আসছে তা নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলার আগে তোমরা যদি চাও আবারও কেকেআর 2024-এর মতো 2025-এ আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলুক, তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকেআর বলে লিখে দিন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আইপিএল সংক্রান্ত ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো আমরা সবাই জানি আইপিএল 2025-এর জন্য প্রায় প্রতিটা টিম তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু কেকেআর এখনো তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি। কেন করেনি? তার পিছনে আসল কারণটাই বা কি? তো কেকেআর চাইছে আইপিএল 2025-এর জন্য এমন একজনকে বেছে নিতে যে পুরো টিমটাকে নিজের পরিবারের মতোই ভাববে এবং টিমটাকে সুষ্ঠুভাবে প্রতিটা প্লেয়ারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পরিচালনা করতে পারবে। তো সেখানে কিন্তু রাহানে, রিঙ্কু, ভেঙ্কটেশ আয়ারের মতো বেশ কিছু প্লেয়ারের নাম উঠে এসেছিল। এছাড়া বিদেশিদের মধ্যে কুইন্টন ডিকক, রাসেল, নারিন অনেকেই কেকেআরের ক্যাপ্টেন হওয়ার যোগ্য। শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহে কেকেআর তাদের অধিনায়কের নাম অফিসিয়ালি ঘোষণা করবে। তো এই আপডেটটা কিন্তু আমাদের অপেক্ষা আরো বাড়িয়ে দিল। তবে সূত্র মারফত যে নামটা বেরিয়ে আসছে সেটা নিয়ে যদি কথা বলি, তো রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার এই দুজনের মধ্যে একজনকে কিন্তু কেকেআর তাদের নেতা হিসেবে বেছে নিতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এই দৌড়ে কিন্তু অবশ্যই ভেঙ্কটেশের থেকে এগিয়ে রয়েছে রিঙ্কু সিং। তবে ডোমেস্টিক ম্যাচগুলিতে রিঙ্কু সিং কেমন ক্যাপ্টেন্সি করছে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে কেকেআর ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে অনেকেই আবার নারিনকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে। তাদের মতে নারিন যেহেতু সদ্য চলা টি-20 লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করছে এবং খুব একটা খারাপ ক্যাপ্টেন্সি সে করেনি, তাই নারায়ণকে সেই দায়িত্ব আইপিএলে দেওয়া যেতেই পারে। তাছাড়া সুনীল নারায়ণ কেকেআর টিমটাকে খুবই ভালোভাবেই চেনে, অনেক বছর ধরে খেলছে এই টিমটার সঙ্গে এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো, তাই নারায়ণকে ক্যাপ্টেন হিসাবে অনেকেই দেখতে চাইছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএলে ক্যাপ্টেন্সি করার জন্য নারায়ণ কি আদৌ যোগ্য? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও।